হিন্দুরা দাঁড়িপাল্লায় যারা অনেকে ভোট দিতে ঐক্যবদ্ধ হয়েছে, তারা কালকে মিটিং, আজকে খবর হলে বাড়িতে রাতে গিয়ে বলে আসছে দাঁড়িপাল্লার মিটিং এ গেলে কিন্তু খবর আছে। কোন দল, কোন প্রার্থী যদি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগেই মাদের কাপড় খুলে নিতে চায়, তা আমরা তো আতঙ্কিত যে রাষ্ট্র ক্ষমতায় দায়িত্বে গেলে এরা তো সমস্ত জাতিকে বিবস্ত্র করবে। যে নির্বাচনের এখনো এক সপ্তাহ বাকি, এখনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসনের প্রার্থীদের উপরে হামলা করা হচ্ছে, আসনের কর্মীদের উপরে হামলা করা হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে। নারী কর্মীদের কোন মার্কার পক্ষে ভোট চাইতে গেলে, মিটিং করতে গেলে তাদের পর্দানশীল মাদের বোরখা টেনে খুলে ফেলা হচ্ছে, মুখের কাপড় খুলে নেওয়া হচ্ছে, আর প্রতিবাদ করলে মায়েদের পেটে লাথি মারা হচ্ছে। আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আছে, একজন বিএনপি নেতা বক্তব্য দিচ্ছেন, দাঁড়িপাল্লার কোন ভোট যদি মহিলারা চাইতে যায় তাদের ছায়া খুলে রেখে দেবেন। সোশ্যাল মিডিয়াতে এটা এখন অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। খুবই দুর্ভাগ্যজনক। কোন দল, কোন প্রার্থী যদি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগেই মাদের কাপড় খুলে নিতে চায়, তা আমরা তো আতঙ্কিত যে রাষ্ট্র ক্ষমতায় দায়িত্বে গেলে এরা তো সমস্ত জাতিকে বিবস্ত্র করবে। চাঁদা না পেয়ে পাথর দিয়ে যারা মানুষ হত্যা করেছে, তারাই শেরপুরে জামাত ইসলামের শ্রীবর্দী উপজেলার সেক্রেটারি একজন হাফেজ রেজাউল করিমকে পিটিয়ে দিনের বেলা হত্যা করেছে। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মালসেন, 1 কোটে পারফেকশন। সেই আসনের যিনি নির্বাচনে প্রার্থী ছিলেন নুরুজ্জামান সাহেব, তিনি ইন্তেকাল করেছেন, মানসিক কষ্ট নির্যাতন পেয়েছে। সে আসনটা শূন্য ঘোষণা করা হয়েছে। বিফোর ইলেকশন এত কিছু চেষ্টা করার পরেও আমরা জামাত ইসলামের পক্ষ থেকে কোন জায়গায় কোন প্রার্থীর উপর, নির্বাচনের উপরে কোন হামলা, আক্রমণ, আপত্তি, হুমকি আমরা কিন্তু দেইনি। অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে না। আমরা চিফ অ্যাডভাইজারকে বলে এসেছিলাম, প্রত্যেকটি নির্বাচনী ভোট কেন্দ্রের আশেপাশে যে গ্রামগুলোতে কার কার কাছে অবৈধ অস্ত্র থাকে, কারা সন্ত্রাসী, কারা ভোট কেন্দ্র দখল করতে যায়, কারা ভোট কেন্দ্র বাধা দিয়েছে বিফোর 3টা ইলেকশনে, 14, 18, 24-এ কারা ভায়োলেন্স করেছে, রেকর্ড ইজ দেয়ার। প্রত্যেকটি থানার ওসির কাছে কিন্তু সেই থানার ক্রিমিনালদের তালিকা থাকে। আমরা বলেছিলাম যে এই তালিকা ধরে ইলিগাল আর্মস রিকভারি করা হোক। ওনারা বলছেন আমরা অভিযান করছি, চেষ্টা করছি, বাট রেজাল্ট কিন্তু আশাপ্রদ নয়, খুবই সামান্য পাওয়া যাচ্ছে। আমার মনে হয় যে এখানে সিরিয়াসনেসের কোনো অভাব আছে। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, সরকার প্রধানের কাছে, ইভেন আফটার ডিক্লারেশন অফ শিডিউল চিফ ইলেকশন কমিশনার কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ব্যাপারে রেসপন্সিবল, কারণ ল এনফোর্সিং এজেন্সি কিন্তু তার এখন আন্ডারে, তিনি নির্দেশ দেবেন। এগুলো পদক্ষেপ নিয়ে এখন 1 সপ্তাহ আগে যদি জনগণকে এই আশঙ্কা থেকে, ভয় থেকে মুক্ত করা না যায়, তো জনগণ তো নির্ভয় ভোট কেন্দ্রে যেতে পারবে না। এজন্য আমরা আজকে দাবি করছি, আমার নির্বাচনী এলাকায় হিন্দুরা দাঁড়িপাল্লায় যারা অনেকে ভোট দিতে ঐক্যবদ্ধ হয়েছে, তারা কালকে মিটিং, আজকে খবর হলে বাড়িতে রাতে গিয়ে বলে আসছে দাঁড়িপাল্লার মিটিং এ গেলে কিন্তু খবর আছে, পা ভেঙে দেওয়া হবে। তারা এসে আমাদের বলছে, বিভিন্ন মিটিং এ বাধা দিচ্ছে, নারীদের বাধা দিচ্ছে, পুরুষদের। আপনারা শুনলে অবাক হবেন, আমি তো প্রার্থী, আমি তো এখানে এমপি ছিলাম, আমার মিটিং ডুমুরিয়ার কুলবাড়িয়া মঠবাড়িয়াতে আমার একটা মিটিং ছিল, গণসংযোগ। আমি সেখানে সকালে গণসংযোগে গেছি, 2টা মিটিং করে ওখানে আমি যাব, প্রতিমধ্যে শুনতে পেলাম আমার আরেকটা নির্ধারিত মিটিং, যেখানে একটা উঠানের মধ্যে চেয়ার টেয়ার সেট করে মিটিং শুরু হবে, সেখানে বিএনপির লোকেরা এসে বাধা দিয়েছে, এখানে মিটিং করা যাবে না। জোর করে চেয়ার টেয়ার সরিয়ে সেখানে আমাকে মিটিং করতে দেওয়া হয়নি। আমি অবশ্য সেখানে উপস্থিত হয়ে পারিনি। রাস্তায় এলাকার লোকেরা এসে বলল যে মিটিং তো করা যাচ্ছে না, তারা এসে এখানে এসে চেয়ার টেয়ার তুলে নিল। আমি সাথে সাথে পুলিশ প্রশাসনকে খবর দিয়েছি। ওসি সাহেব তো শুনে অবাক, বলে স্যার আমি দেখতেছি, এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। আমি তাদের নাম, পিতার নাম সব উল্লেখ করে ওসি সাহেবকে দিয়েছি।